জামানত হারানোর ভয়ে থাকা দলগুলি সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট চায় বলছে বিএনপি। সরকারকে দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরির তাগিদ। নতুন দেশ গঠনের আন্দোলনে নামার ঘোষণা এনসিপির। স্বৈরাচার পতনের পর দুর্নীতিবাজ ও মাফিয়াদের হটানোর প্রত্যয়। গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন না হওয়ায় হতাশ সম্প্রচার সাংবাদিকরা। স্বাধীনতা নিশ্চিতে আন্তরিক সরকার বললেন প্রেস সচিব। এবং ব্যাংক খাত সংস্কারের সময় সাপেক্ষ, এটি নির্বাচনে সরকারকে করতে হবে বললেন অর্থ উপদেষ্টা। দুর্বল ব্যাংক পুনর্বাসনে বিশেষ পরিকল্পনা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দক্ষিণ কেরানীগঞ্জের সমাবেশে তিনি আরও বলেন, সংস্কার ও বিচারের নামে টাল বাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতায় থাকতে চায় তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। অনেকে বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই, আমরা শুধু নির্বাচন করছি। এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে। এই কথাগুলো যারা বলছে তারা অনুপাত ভিত্তিক আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে। জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। এদিকে গড়িমসি না করে নির্বাচনী পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। বলেন, স্বৈরাচারের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নির্বাচনী পরিবেশ নেই বলেই কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানান তিনি। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য ছাড়াও বিএনপি সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সেই সব শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনার কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, সেই শহীদ পরিবারের পাশে, সেই শহীদদের পাশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আছেন, সবসময় থাকবেন। আমাদের কাছ থেকে মাছ থেকে হারিয়ে না যায়, সকল সমাজে তাদেরকে আমরা স্মরণ করি, প্রতিটা কাজে করব। শহীদদের পরিবারের যে চাহিদা, যে যারা তাদেরকে হত্যা করেছে তাদেরকে সঠিকভাবে বিচারের আওতায় এনে তাদের বিচার মানুষের সামনে পেশ করা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণতন্ত্র ফিরিয়ে আনতে জীবন উৎসর্গ করেছেন তরুণরা। যারা জীবনের মায়া তুচ্ছ করে গণতন্ত্র ফেরানোর জন্য, জনগণের দাবি প্রতিষ্ঠার জন্য এই তরুণ টাটকা যুবকরা শেখ হাসিনার পেটুয়া বাহিনীর গুলির সামনে দাঁড়াতে যারা দ্বিধা করেনি। তার অভিযোগ, নির্বাচন পিছিয়ে দিতে কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? জনগণের ন্যায্য অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা, এর জন্য আপনার দরকার নির্বাচিত পার্লামেন্ট। আর দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, গত 17 বছর ধরে বিএনপির নেতাকর্মীদের মতো কেউ এত নিপীড়ন নির্যাতনের শিকার হয়নি। এই সময় সরকারকে নির্বাচনী পরিবেশ তৈরির দাবি জানান তিনি। আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে। ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে খেলা উপভোগ করেন বিএনপির সিনিয়র নেতা এবং জুলাই আন্দোলনে শহীদদের পরিবার সহ হাজারো দর্শক। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। স্বৈরাচার পতনে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে।
এবার নতুন দেশ গঠনের আন্দোলন হবে বলে জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বগুড়া জয়পুরহাটে জুলাই পদযাত্রার কর্মসূচিতে তিনি বলেন, শুধু ক্ষমতা বা দলের পরিবর্তন নয়, পুরো রাজনৈতিক ব্যবস্থারই পরিবর্তন করতে হবে। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ১ জুলাই রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এরপর উত্তরবঙ্গ জুড়ে নানা আয়োজন। পঞ্চম দিনে বগুড়ার সাতমাথায় মুক্তমঞ্চে এক পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর প্রশাসন, পুলিশ ও আদালতকে নিরপেক্ষ থাকতে হবে। পুরনো কায়দায় দলবাজ প্রশাসকের মতো আচরণ করলে তাদের পরিণতি হবে ফ্যাসিস্ট মুজিববাদের মতো। ২৪-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে। যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকদের মতো আচরণ করে, তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদীদের দোসরদের মতোই হবে। এদিকে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে পথসভায় নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতা জীবন বাজি রেখে দেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। তাই সবাই মিলে দেশের উন্নতি ও মঙ্গলের জন্য কাজ করতে হবে। আমরা আন্দোলন করেছিলাম, গণঅভ্যুত্থান করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য। আমাদের এবারের আন্দোলন, আমাদের এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের। কারণ আমরা বলেছিলাম, শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এসব কর্মসূচিতে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও ডাক্তার তাসনিম যারা উপস্থিত ছিলেন। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার আর যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 14, 18 ও 24-এর মতো নির্বাচনের আলামত দেখা যাচ্ছে। এই ধরনের অপকর্মের চিন্তা কোনোভাবেই সহ্য করা হবে না। সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাদুয়ার বাজারে এক পথসভায় জামায়াতের আমির বলেন, শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যে যুবকরা বুক চিতিয়ে রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না ইনশাআল্লাহ। রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে স্থবিরতা ও আইন উপদেষ্টার নিষ্ক্রিয়তার প্রতিবাদে তার প্রতীকী কফিন মিছিল করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি। বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রতীকী এই মিছিল করে দলটির নেতাকর্মীরা। তারা বলেন, 1 বছর পার হলেও জুলাই হত্যার বিচারের সন্তোষজনক কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। আমরা যে আসিফ নজরুলকে উপদেষ্টা পরিষদে পাঠাইলাম, যে শহীদের রক্তের উপর থেকে উনি উপদেষ্টা পরিষদে গেলেন, কিন্তু যাওয়ার পরে উনি মৃত হয়ে গেছেন। স্যার, হয়তো একটু লেট হয়েছে, বাট লেট এখনো হয় নাই, এখনো সুযোগ আছে। দেশের জনগণ যেটা চায় সেটা করেন। 1 বছর পরে এসে আসলে আমরা জুলাই যোদ্ধা হিসাবে আমরা চরম লেভেলের হতাশ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হতে পারে অগস্টের শুরুতেই। এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম। চলতি মাসে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হবে বলে আশা জানান তিনি। এদিকে গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর তামিম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় শীর্ষক বিতর্ক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, এই নিষিদ্ধ সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে তারাও অপরাধী হিসেবেই বিবেচিত হবে। ফ্যাসিস্ট সরকার মানুষ হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন এবং সেই সরকারের যে রাজনৈতিক সংগঠন তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আইনে বলা হচ্ছে সেই সংগঠনেরও বিচার করার ক্ষমতা আছে। 4 মাসে গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন না হওয়ায় হতাশা জানিয়েছেন সম্প্রচার সাংবাদিকরা। এমনকি এ বিষয়ে ক্ষোভ জানান খোদ গণমাধ্যম সংস্কার কমিশনের 2 সদস্য গীতিয়ারা নাসরিন ও ফাহিম আহমেদ। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তারা। এ সময় গণমাধ্যম সংস্কারের কাজ চলছে উল্লেখ করে অগ্রাধিকার খাতগুলোর সংস্কার আগে করা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রেজা খানের রিপোর্ট। কারওয়ান বাজার ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ও বিজেসির পর্যালোচনা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। কোনো কারণ ছাড়াই বিদেশি চ্যানেলগুলোতে বিজ্ঞাপন চলছে। টোটাল গণমাধ্যমে নারীদের মূল্যায়নটা কিভাবে হচ্ছে, এতে বার্তা কক্ষে কর্পোরেট প্রভাবের বিষয়টি তুলে ধরেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। বার্তা কক্ষে কর্পোরেট ইনফ্লুয়েন্স দূর করার মতো বিজনেস মডেল যদি সাজেস্ট করা না যায়, অডিয়েন্স ড্রিভেন কন্টেন্ট এটা তৈরি হবে না। আমাদের অনেক সহকর্মী আছেন যারা কথিত হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আছেন। গণমাধ্যমের কেউ অনিয়মের সঙ্গে যুক্ত থাকলে তাদের তালিকা প্রকাশ করার তাগিদ দেন তারা। টেলিভিশন সাংবাদিক মানে কারো কোনো দায় নাই, সবাই শুধু ওটার সুফল ভোগ করবে, কিন্তু কোনো দায়িত্ব কেউ পালন করবে না। বিজিসির এই কোড অফ এথিক্সের মধ্যে আছে যে সাংবাদিকরা অনৈতিকভাবে যদি কোথাও কোনো কিছুর সাথে জড়িত হয় তাদের বিষয়টি প্রকাশ করতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার 4 মাস পরেও তার একটিও বাস্তবায়ন হয়নি। এর সংক্ষিপ্ত তালিকা থেকে অন্তত 2-1টি বাস্তবায়নের তাগিদ দেন বিজেসির চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা। এই 15 দফা সুপারিশের মধ্যে 2-3টা দফা নিয়েও যদি কাজ শুরু হয়, আমি মনে করি যে কমিশনের সদস্যরা যেভাবে একটু সান্ত্বনা পাবেন। সেই সুপারিশগুলো যাতে বাস্তবায়ন হয়, কিভাবে হবে এবং আমরা ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারি। জমা দেয়া প্রতিবেদন বাস্তবায়ন না হওয়ায় হতাশা জানান খোদ গণমাধ্যম কমিশনের 2 সদস্য গীতিয়ারা নাসরিন ও ফাহিম আহমেদ। যেটুকু আমরা দিয়েছি সরকার সেটুকু অ্যাটলিস্ট প্রায়োরিটি বেসিস কিছু বাস্তবায়ন যদি করত, তাহলে হয়তো বা সংস্কার কমিশন নিয়েও মানুষের মধ্যে এত দ্বিধা সন্দেহ কাজ করত না। 3 মে যেহেতু স্বাধীন গণমাধ্যম দিবস, মার্চ মাসে জমা দিয়ে দিচ্ছি, আপনারা অন্তত পক্ষে মুক্ত গণমাধ্যম দিবসের আগে কিছু বাস্তবায়ন করবেন। এদিকে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন সহ অনেক কিছুই অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন হচ্ছে উল্লেখ করে এর তালিকা প্রকাশ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফেয়ার ছাড়া আমরা জার্নালিজম করি, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং এইটার জন্যই আমাদের এত কাজ। আমরা কাজ করছি শুধুমাত্র কনস্টিটিউশন না, কনস্টিটিউশনের আগে জুডিশিয়াল রিফর্ম, পুলিশ রিফর্ম, এন্টি করাপশন রিফর্ম, এটা নিয়েও কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা হয়েছে এবং অনেক কিছুই আমরা অলরেডি ইমপ্লিমেন্ট করেছি। নিজেদের উদ্যোগে অনেক কিছুই গণমাধ্যমের প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা উচিত বলেও মত দেন তিনি। যে কোনো লোক জার্নালিজমে আসুক। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এটা ব্যাংক খাত সংস্কার সময় সাপেক্ষ, এটি নির্বাচনে সরকার এসে করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার এক অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, বিগত সময়ে অনেকেই ব্যাংকের টাকা নিয়ে চলে গেছে, যা পৃথিবীর কোনো দেশে কখনোই ঘটেনি। খারাপ ব্যাংকগুলোর পুনর্বাসনে কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করছে বলেও জানান সালেউদ্দিন আহমেদ। সরকার ফেরত দেওয়ার জন্য তাদের কারোর সাথে মার যাবে, হয়তো সময় লাগতে পারে, হয়তো ব্যবসা নাই, সেগুলো সময় লাগবে, করা হচ্ছে এবং আমরা কারিগরি কাজ কীভাবে অ্যাসেস মূল্যায়ন এটাই। আর ব্যাংক খাতে আপনার রিসেন্টলি আপনি দেখবেন লিকুইডিটি প্রবলেম আছে। কিছুদিন আগে তো 52,000 কোটি টাকা, এর আগে 22,000 কোটি টাকা চেষ্টা করি।
গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 294 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগের মধ্যে অর্ধেকই আক্রান্ত হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। তবে এ সময় ডেঙ্গুতে নতুন কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালের নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 126 জন, চট্টগ্রাম বিভাগে 27, ঢাকা বিভাগে 102 এবং রাজশাহী বিভাগে 39 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চাতলপাড় ইউনিয়ন ছাত্র দলের সহ সম্পাদক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 15 জন। দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত 15 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, কয়েক মাস ধরে উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে। এর জেরেই সংঘর্ষে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 1/2 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 57,300 ছাড়িয়েছে মোট প্রাণহানি। এদিকে চলতি সপ্তাহে গাজায় 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10 জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তির পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিন থেকে 18 বন্দির মরদেহ ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে হামাস। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ জাবালিয়া, রাফা সহ একাধিক অঞ্চলে বোমা হামলা চালিয়ে নতুন করে 56 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এতে 57,338 ছাড়িয়েছে মোট প্রাণহানি। চলতি সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে যুদ্ধবিরতির একটি খসড়ায় 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দেওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। এতে 10 জীবিত ইসরায়েলিকে মুক্তির পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিন থেকে 18 বন্দির মরদেহ ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে হামাস। চুক্তি অনুযায়ী গাজায় অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়া হবে। খাবার সহ অন্যান্য সরবরাহ জাতিসংঘ এবং রেড ক্রিসেন্ট সহ সম্মত চ্যানেলের মাধ্যমে বিতরণ করা হবে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর সকল সামরিক তৎপরতা থামানোর পাশাপাশি অন্যান্য সামরিক ও নজরদারি কার্যক্রম প্রতিদিন 10 ঘন্টার জন্য স্থগিত থাকবে। যুদ্ধবিরতির সময়কালে ইসরায়েল উত্তর গাজা, নেটজারিম করিডোর এবং দক্ষিণ গাজায় তার বাহিনী পুনরায় মোতায়েন করবে। ইতোমধ্যেই এই প্রস্তাব অনুসারে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতে আলোচনা শুরু করার কথা বলা হয়েছে। অন্যদিকে গাজায় গত 22 মাস ধরে চলা তাণ্ডবে ভুল করে নিজেদের ছোড়া গুলিতে অন্তত 31 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় 23, সাজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে 7 এবং অজ্ঞাত গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছে আরও 6 জন। 2023 সালের অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত 440 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জামানত হারানোর ভয়ে থাকা দলগুলি সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট চায় বলছে বিএনপি। সরকারের দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরির তাগিদ। নতুন দেশ গঠনের আন্দোলনে নামার ঘোষণা এনসিপির। স্বৈরাচার পতনের পর দুর্নীতিবাজ ও মাফিয়াদের হটানোর প্রত্যয়। গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন না হওয়ায় হতাশ সম্প্রচার সাংবাদিকরা। স্বাধীনতা নিশ্চিতে আন্তরিক সরকার, বললেন প্রেস সচিব। এবং ব্যাংক খাত সংস্কার সময় সাপেক্ষ, এটি নির্বাচনে সরকারই করতে হবে, বললেন অর্থ উপদেষ্টা। দুর্বল ব্যাংক পুনর্বাসনে বিশেষ পরিকল্পনা। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।